পাঞ্জাবি পরা একজন ধাক্কা দিয়েছে, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা। এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে। এক পাশে রয়েছেন বিএনপির তরুণ নেত্রী রুমিন ফারহানা, অন্য পাশে দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু হঠাৎ কি ঘটল? সম্প্রতি সংবাদে এসেছে রুমিন ফারহানা লোকের সঙ্গে এনসিপি নেতা কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে, আর সাথে যুক্ত হয়েছে ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব। আমরা জানবো এর পিছনের গল্পটা কি। রুমিন ফারহানা দাবি করেছেন কিছু রাজনৈতিক মহল ডক্টর ইউনূসকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছে। তিনি জানান, আমরা চাইছি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের স্বচ্ছতা থাকুক, কিন্তু এখনো কিছুজন নিজের স্বার্থের জন্য পরিস্থিতি সৃষ্টি করেছেন। এ সংঘর্ষে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকলো না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রুমিন ফারহানা দলের লোকদের সঙ্গে এনসিপি নেতাকর্মীরা হাতে হাতে হাত মিলিয়ে প্রতিপক্ষের সঙ্গে টক্কর দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এটি শুধুমাত্র শক্তির প্রয়োগ নয়, বরং একটি রাজনৈতিক সংকেত। এরই মধ্যে একটি খবর অনেকেই শেয়ার করেছেন, ডক্টর ইউনূস পদত্যাগ করছেন, কিন্তু উপদেষ্টারা জানাচ্ছেন তিনি পদত্যাগের পত্র লিখলেও তা পাঠানো হয়নি। সুতরাং প্রশ্ন হলো, পদত্যাগ কি সত্যি নাকি এটি রাজনৈতিক খেলা বিলের অংশ? রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ হতে পারে। একদিকে রুমিন ফারহানা এবং তার সমর্থকরা, অন্যদিকে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি। এখন প্রশ্ন হচ্ছে, কার সাথে এই সংঘর্ষ এবং বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব কতটা? এই সংঘর্ষ এবং পদত্যাগের গুজব বাংলাদেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা করতে পারে। আগামী নির্বাচনের আগে এর প্রভাব কতটা সম্ভব হবে? রাজনৈতিক মহলগুলো নিজের স্বার্থে পরিস্থিতি ব্যবহার করতে চাইছে। সাধারণ মানুষ এই খেলায় শুধু দর্শক। আপনারা ভাবুন, রাজনীতি কি শুধুই ক্ষমতার লড়াই, নাকি সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে? সংঘর্ষ, ষড়যন্ত্র এবং গুজব, এগুলো বাংলাদেশের রাজনীতির অন্ধকার দিক। আপনারা কি মনে করেন ডক্টর ইউনূস সত্যি পদত্যাগ করছেন, নাকি এটি কেবল রাজনৈতিক নাটক? মন্তব্য করে আমাদের জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।